খালি বিল্ডিং পাকা হইলে হবা না হয়, লেখাপড়া পাকা হওয়া হবে। খালি মসজিদ পাকা করলে হবে? ইমান যদি কাঁচার হয় মসজিদ পাকা করলে কি আর না করলে? পাখি বাঁচিবার টানে আমার এই নদীর পাশত রাস্তার ধারত কিছু পাখি খায় বাঁচিবা পারে এরকম কিছু ফলের গাছ লাগাবা লাগে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যারা মেলা জনসভা বিভিন্ন মিটিংত কইছিল যে মোক যদি তোমরা দয়া করে সুযোগ দেন তাহলে নির্বাচিত হওয়ার অন্তত 100 দিনের মধ্যে অন্তত একটা রাস্তা তোমার পাকা করিবার সুযোগ তৈরি করি। ওই যে কথা দিছিল কথাখান রাখিছো না রাখো নাই? তোমরা জানেন যে গতকাল আজ তোমার চেয়ারম্যানটা মুখ ধরে গেছে সেই রাজাগাঁও, হ্যাঁ নদী ঘেরা রাজাগাঁও ওইছে একদম 3 মাথা পর্যন্ত হচ্ছে তোমার এই মেহেরপুর এবং হচ্ছে ইয়ার সীমানা কি কয় সোনাপাতিলার সীমানার ওই পাক দিয়ে রাস্তাটা যাতে হয়, অতি দিয়ে যাতে গরিনাবাড়ি আমরা যাওয়া পারি, আর এই পাক দিয়ে যাতে ধামর আসা যায়, এই রাস্তাখান মুখ দেখা ধরে আসছে। মই ওইছে দেখে মানুষের যে কষ্ট, রাস্তাটা খুবই খারাপ। ওইখানে উঠে কাঁথা দিয়ে আসছু বর্ষাটা যাক, বর্ষাটা শেষ হইলে আগামী সেপ্টেম্বর অক্টোবর মাসত তোমার এই রাস্তাটার কাম শুরু করিয়া পারিম বলে নিয়োগ করছি। চেয়ারম্যান সাহেব মোক কইছে, চেয়ারম্যানটা আজ গোটে দিন ধরে মোর সঙ্গে লাগে আছে। তোমার চেয়ারম্যানটা ভালো, এলাকার কাজ কামের টানে আন্তরিকভাবে চেষ্টা করে, সে রাস্তালা হবে। আর এই যে 2টা শিক্ষা প্রতিষ্ঠানের কথা কহিল, এই 2টা শিক্ষা প্রতিষ্ঠান এলে আমার অবশ্যই দায়িত্ব, কারণ জননেতা আব্দুর রউফ ভাই যদি আমরা শ্রদ্ধা জানাবার চাই, এইটাই হলো প্রকৃত সম্মান জানানো এই প্রতিষ্ঠানটার প্রতি যদি আমরা কিছু একটা করি। তবে তোমাকে এইটা মই ভরসা দাসো যে মোর সঙ্গে যেহেতু মোর বড় ভাই হান্নান শেখ ভাই আছে, আরও তোমরা উকিল সাহেবক নির্বাচিত করলেন উপজেলা, তাহলে জেলা পরিষদ উপজেলা পরিষদ মোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জেলা আছে মোর ভাই, উমাহাক ধরে এই 8 ওয়ারি ধরে আর তোমার দুশ্চিন্তা করিও হবে না ইনশাআল্লাহ। এই শিক্ষা প্রতিষ্ঠানে ছোঁয়া পাওয়ার খালি বিল্ডিং পাকা হইলে হবা না হয়, লেখাপড়া পাকা হওয়া হবে। আগেকার দিন আমার স্কুল কলেজ ছিল কাঁচা কিন্তু লেখাপড়া ছিল পাকা, এলা স্কুল কলেজ পাকা হচ্ছে লেখাপড়া হয়ে যাচ্ছে কাঁচা। ওইখানে মুই মাস্টারলাগ অনুরোধ করি, ভাই বিল্ডিং যেমন তেমন তোমরা যদি ঠিক মতো পড়াইলে তো বিল্ডিং এর দরকার খুব একটা নয়, যেটা লাগবে সেটা আমরা করিব, তার আগত রেজাল্ট খান করো। কারণ এই হেডমাস্টার যারা বক্তৃতা দিল সেটা করেছে কি পূর্বে এবং বর্তমানে সন্তোষজনক, বড় করে কইবা পারলে নাই, কিন্তু আমার এটা এতলা জিপিএ 5 পাইছে, এই পাইছে ওইটা পাইছে, এটা কিন্তু কইবা পারলে নাই। ওইটা শুনে আমি বুঝা পাইছো ইমানের অতখান জোর নয়। তাই তাহলে মুই কহছ ওই জায়গায় আমার যে প্রফেসরের ভয় আছে, শিক্ষকের ভয় আছে, তোমার অভিভাবক কইবেন যে সোয়া পোয়া ভাই তোমার ক্ষেত্রে আছি, মানসিক পরিবার দায়িত্ব তোমরা, আমার বাড়ির যে কয়েক ঘন্টা সোয়া পোয়া হয় তাতে বেশি সময় তো তোমারটা আমরা সোয়াল আসবে আছি, তাহলে সোয়াল আর ভালো হয় না কেন? এটা কইবা পারবেন না নাই? এলা তোমরা মসজিদ মন্দির ধরে পাগল হসেন, ইবাদত ধরে কিন্তু পাগল হন না। মসজিদ বিল্ডিং করিবার জন্য বিরাট ব্যস্ত, কিন্তু ওয়াক্ত নামাজ ও কাতার পুরে না, হয় না নাই? তাহলে মসজিদ কাতারটা করিবা হবে, ইমানটা পাকা করিবা হবে। খালি মসজিদ পাকা করলে হবে? ইমান যদি কাঁচার হয় মসজিদ পাকা করলে কি আর না করলে কোনো লাভ হবে? হবে না হয়। তাহলে পাকার চেয়ে আগত মানসি হওয়ার যেই রাস্তা, আমার ছোঁয়া পোয়া মাদকা শক্ত হয়ে যাচ্ছে, এটা কি কোনো ভালো কথা? ভালো কথা নয়। মুই শোনা বাসু এই ইতিহাসে সীমান্ত তরিয়া এবং ধামরক এইলার অত্যাচার বেশি। এটা 2টা চেয়ারম্যান আছে, মুই কইতে ভাই ভোটও দিতা দিতা তো পরের কাহিনী, আগত আমার ছোঁয়া পোয়ায় যদি মানসি না হয়, উমরা যদি মাদকা শক্ত হয়ে যায়, উমরা যদি জঙ্গি হয়, তাহলে আমার জীবনটা কি হবে? ওইখানে মাদক মুক্ত সমাজ গড়িবা হবে। এই 3 উপজেলার বৃক্ষরোপণ কাজ শুরু করিব। এই বৃক্ষরোপণের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, সকল নাগরিক যাতে আমরা একযোগে করিবা পারি। আর একটা যেটা হচ্ছে আমরা খালি এই মানসি খাবার টানে যে ফল আম লিচু কাঁঠাল আমরা কাছে গাছ লাগাছি, পশু পাখির খাবার কোনো বুদ্ধি রাখি না, তাহলে পাখি বাঁচিবে কেন? পাখি বাঁচিবার টানে আমার এই নদীর পাশত রাস্তার ধারত কিছু পাখি খায় বাঁচিবা পারে এরকম কিছু ফলের গাছ লাগাবা লাগে।
ঠিক আছে? তাহলে এই বৈশাখ তোমরা এই বাড়ির আঙ্গিনায় আশেপাশে কাঠের গাছ লাগাও, ফলের গাছ লাগাও, ঠিক আছে, কিন্তু রাস্তার নদীর ধারত এইলার যাতে আমরা পশু পাখি খায় বাঁচিবা পারে এরকম গাছপালা লাগাবা পারি, এই আহ্বান রাখে।